ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা আইডি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু পুরো বিকেল 4টে থেকে স্টার্ট করেছি। তো জানি না কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা কিন্তু আজকে ছাদের পর থেকে শেয়ার করছি তোমাদেরকে। তো আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নয়, আর চিকুটার শরীরটা খারাপের জন্য ভালোই লাগছিল না একদম ব্লগটা করতে। তো যাই হোক, ভাবলাম এই সময় জানি না কতটুকু কী শেয়ার করতে পারবো, তো চলে এসেছি। তো আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাই, চলো তোমরা একটু দেখো। আজকের ওয়েদারটা দেখো, খুব খারাপ ওয়েদার আছে জানো তো, তেমন রোদ্দুর টোদ্দুর কিচ্ছু হয়নি, শুধু মেঘলা মেঘলা ওয়েদারটা খুবই খারাপ। খুব রোদ্দুর টোদ্দুর কিন্তু কিছুই নেই আজকে। তো শুধু এখন বলে নয়, সারাটা দিন আজকে এমন ওয়েদার। তো আজকে তো শুক্রবার, আমি হাটে যাব, আর পাপান এখনও ঘুমোচ্ছে, ওকে মায়ের কাছে রেখেই যাব। আর এখন টুকটাক কাজ আছে, শুধু সেগুলো সারবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস, উপর থেকে নিচে চলে এসেছে, আর এখানে কিছু ব্লাউজ ছিল, অর্ধেকটা সেলাই করা ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর টুকটাক যা কাজ আছে চলো গুছিয়ে নিই। আর এই জানলাটা জানো তো বন্ধ না করলে, যেহেতু ওইদিকে বাঁশ গাছ রয়েছে, প্রচুর মশা আসে। আর যেদিকে একটু জঙ্গল মতন থাকে সেই দিকে তো মশা প্রচুর আসে। আর যেই তোমাদেরকে আমি যে চিরুনিগুলো দেখিয়েছি, আমার পাপার না ওই চিরুনি দিয়ে কেমন ঘর বানাইয়ে খেলা করে। তো যাই হোক, সব তো গোছগাছ করে নিয়েছি। তো চাদরটা ভাবলাম গায়ে দিয়েই নিই, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। তো চলো এখন টুকটুক করতে করতে ঘর উঠোন টুঠোনগুলো সব কিছু ঝাড় দিয়ে ফেলবো। আর আমার বিকেলবেলায় তেমন উঠোনে নোংরা হয় না, তবু উঠোনটাও ঝাড় দিই, কারণ এখন গাছের পাতা তো কম হয়ে গেছে, এখন অতটাও নোংরা দেখা যায় না। চলে আসলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। এদিকে দেখো, তোমাদেরকে বললাম আজকে, মানে এমনিতেই বললাম গাছের পাতা কম হয়ে গেছে, শীতকালে গাছের পাতা তো হয় না। আর এদিকে দেখছি আজকের উঠোনে প্রচুর পাতা। তো শুনলাম এই পাতা নাকি একদিক দিয়ে পড়েছে, মানে একদিকে ঝাঁপ পড়া ছিল ছাদের এক সাইডে, তো মা ঝাড় দিয়ে দিয়ে ফেলেছে। তো যাই হোক চলো ঝাড়টা আমি দিয়ে ফেলি। আর আমাদের উঠোনে এগুলো কি করা তোমাদেরকে তো পরে আমি বলছি, তোমরা একটু ওয়েট করো। আর এই উঠোনটায় জানো তো ঝাড় দিতে তেমন কোনো দেরি হয় না, আবার যখন নোংরা ভর্তি হয়ে যায় তারপরে আবার কিন্তু প্রচুর দেরি হয়। তো এইদিকে দেখো, আমি উঠোনটা ঝাড় দেওয়া বন্ধ করে দিয়েছি, এখন কিন্তু উঠোনটা ঠামি দিচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ আমার কোলে আমার পাপান উঠে গেছে ঘুম থেকে, ওই জন্য ঠামি ঝাড় দিচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছ উঠোনটা ঝাড় দিতে দিতে আমার সোনা চিকে উঠে গেছে। এখানে দেখো চুপটি করে চাদরে জড়িয়ে রয়েছে আমার কোলে। তো তার জন্য কিন্তু ঠাম্মি ঝাড় দিতে চলে গেছে, আমাকে বললো ঝাড় দিতে হবে না, তুমি ওকে নাও। তো আমি নিয়েছি ওকে, আর ঠাম্মি ঝাড় দিচ্ছে, দেখতে পাচ্ছ। আমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের আরও একটা জমিতে ধান। তো এগুলো কিন্তু সব ধান নয়, চিটেও রয়েছে, যেমন এটার ভিতরে হয়তো চিটে, এটার ভিতরে কিছু কুটো রয়েছে দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ, আর যেই বারান্দায় যেই ধানগুলো তোমরা দেখছো ওটা আর একটা জমির, আর এটা হচ্ছে আর একটার। এটা নিয়ে এসছে কাল পরশু নিয়ে এসছে, এই যে দেখতে পাচ্ছ। এখন পাপানকে শীতের পোশাক পরিয়ে দিই। আর এই যে আমার স্ট্যান্ডটা এখানে থাক, বাইরে আর কোনো কাজ নেই আমার। তো চলো আমার পাপানকে এখানে একটু বসাবো এখন, আর শীতের পোশাকগুলো পরিয়ে দেব। আর আজকে অনেক রকমের বুঝিয়ে বাজিয়ে আমাকে যেতে হবে হাটে বাজার করতে। তো চলো তোমরা দেখো, ওই দেখো ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে, যে কেলে এটা দেখতে পাচ্ছ, কি দুষ্টু ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে, কেলে এটা। তো চলো গাইস, আমি ওকে একটু রেডি করিয়ে দিই। আপা আপা তো গাইস চলো আমি পাপানকে একটু সোয়েটারগুলো পরিয়ে নিই, আর তারপরে আবার মার কাছে ওকে যেমন তেমন করে বুঝিয়ে আমাকে রেখে যেতে হবে। আর এই ঠান্ডাতে ওকে তো একদমই সম্ভব নয় নিয়ে যাওয়া। আর আজকে শুধু কিন্তু আমি বাজার করতেই যাচ্ছি না, আমার আরও একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে তোমাদেরকে বলবো, তোমরা দেখতে থাকো। ওকে কিন্তু আমি সোয়েটার পরাচ্ছি সেটা নয়, আমি কিন্তু অনেক কিছু বলে ওকে বুঝাচ্ছি, যেহেতু ওকে আমাকে রেখে যেতে হবে
সেই জন্য তো সোয়েটারটা তো পরিয়ে ওকে পাঠিয়ে দেবো এক্ষুনি মায়ের ঘরে। তো অনেক কিছু বোঝবাজ করিয়ে ওকে মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছি, তবুও বলছে মা আমাকে উল্লু বানাচ্ছে। যাই হোক, মোবাইলে যা দেখে টুকটাক অনেক কিছু কিন্তু বলা শিখে গেছে, যেরকম উল্লু বানায়া এসব কিন্তু মোবাইল দেখে দেখেই শিখেছে। তো যাই হোক, ওর যে কম্বলটা ছিল সেটাও আমি ভাঁজ করে নিয়েছি। আর এখানে কিছু জিনিস আমি ভাঁজ করব, ব্লাউজ কিছু রয়েছে। তো চলো আমি এখন একটু রেডি হব, সব কিছু গোছগাছ করে দেখতে থাকো। তো গাইস, আমি এখানে রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ টুকটাক গোছগাছ সেরে। আর পাপানকে এখানে বসিয়ে দিয়েছি ড্রয়িং করার জন্য। ও একা নয়, ওর ঠাম্মি বড় মা সকলে ওর কাছেই বসবে, এখানে ড্রয়িং করবে ও, ওনারা সকলে দেখবে। দেখো সুন্দর ড্রয়িং করবে। আর আমি কিছু রং পেন্সিল দিয়ে গেলাম ওর কাছে। জানি না কতক্ষণ এমন সুস্থভাবেও বসতে পারবে। তো যাই হোক, চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি সেটাও দেখাবো। তো গাইস, চলে এসেছি। তো আমার কিন্তু এখনও বাজার করা হয়নি, আমি কিন্তু এক জায়গায় বসে আছি, একটা অনলাইনে জমা হয়। আসলে এখানে কি জমা হয়, এখানে সব কিছু জমা হয়। আর জানো তো, আমার কিন্তু এখনও আই কার্ড তৈরি হয়নি, আমি কিন্তু এখনও ভোটার হয়নি, দেশের নাগরিক এখনও হয়ে উঠতে পারিনি। আমার বাপের বাড়ি ওখানে তোমার যখন আমি এসেছিলাম আমার 18 বছর তখন পূর্ণ হয়নি, তো তারপরেই পূর্ণ হয়েছে। আমার কিন্তু আধার কার্ডটা তখন হয়নি, আমি যখন মাসির বাড়িতে এসেছিলাম, মাসির বাড়িতে আসার পরে আমার 18 বছর পূর্ণ হয়েছে, তারপরে কিন্তু আমার বিয়েটা হয়েছে। তো আমার আই কার্ডটা তখন হয়নি, তো এখানে চলে এসেছি কিন্তু আমি আই কার্ডের জন্য জমা দিতে অনলাইনে। তো প্রচুর ঝামেলা গাইস, কি বলবো। আজকে তো কিছুটা অন্তত জোগাড় করতে পেরেছি, মানে একটা যে কোনো একটা কার্ড বানাতে সময় মতো না বানালে যা হয় আর কি, প্রচুর ঘাটাঘাটি, মানে কি অবস্থা বললেও হবে না। তো এখানে আমার অনেকটা জোগাড় করেছি, আবার অনেকটাই জোগাড় করিনি। তো যাই হোক, ওগুলো কিছুটা মিটিয়ে আমি বাড়িতে চলে এসেছি। তো আজকে হাটবার ছিল, সেরকম বাজার করতে পারলাম না, শুধু দুটো মাছ নিয়ে চলে এসেছি। এতটা দেরি হয়ে গেছে, রাত অনেকটাই হয়ে গেছে। তো এখানে আমি মাছ নিয়ে চলে এসেছি। তো চলো গাইস, আমি এখন এগুলো রান্না করব। তো প্রচুর রাত হয়ে গেছে, আর কিছু আমি বলতে পারছি না, এগুলো আপাতত আমি রান্না করে কিছুটাকে খাওয়াবো। আর জানি না আজকের ব্লগটা ঠিক কেমন কী হয়েছে, তোমাদের কতটুকু ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, সকালকে গুড নাইট।